फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। এই চ্যানেলে এটা আমার ফার্স্ট ফেসিং ভিডিও। এর আগে আমি এই চ্যানেলে কার্টুন ভিডিও দিতাম। তো 15 দিনের মধ্যে কিভাবে লেটার টাইম পেলাম তার গল্পই তোমাদের সঙ্গে করতে এসেছি। এটা আমার ফার্স্ট চ্যানেল না, এর আগে আমি অনেকগুলো চ্যানেল তৈরি করেছিলাম। এমনও হয়েছে যে সাকসেসে দোরগোড়ায় গিয়েও ফিরে এসেছি। বিয়ের পর আমি স্টাডি করতাম, তাই টাইম করে ভিডিও দিতে পারতাম না। এমনও হয়েছে যে এক্সামের সময় ভিডিও বন্ধ রেখেছি। আর ভিডিও বন্ধ রাখা মানে তোমার রিচ ডাউন হবে। বাড়ির লোকজন বলতো যে এসব কি করছিস, এগুলো ফালতু। আর তখনই মনের মধ্যে যে জেদ রেখেছিলাম, সাকসেস আমি ঠিক হবই। নিজের জেদ আর নিয়মানুবর্তিতা আজ আমাকে সাকসেস এনে দিয়েছে। আমি সপ্তাহে 4টে করে ভিডিও দিতাম, লং ভিডিওর কথা বলছি। আর মনের মনে ঠিক করে রেখেছিলাম আমি যেখানেই যাই, যে পরিস্থিতিতেই যাই, ভিডিও আমি ঠিক দেব। সেই জেদ আর নিয়মানুবর্তিতা আমাকে 3 মাসের মধ্যে মনিটাইজ করাতে বাধ্য করেছে চ্যানেলে। হ্যাঁ, বাধ্য করেছে। বাধ্য বলছি কারণ এত তাড়াতাড়ি সাকসেস পেয়ে যাব আমি ভাবতে পারিনি। আমি মনে মনে টার্গেট রেখেছিলাম 1.5 বছর, সেখান থেকে 3 মাসের মধ্যে চ্যানেলে মনিটাইজ। ভাবতে পারছো? তো তোমাদের উদ্দেশ্যে বলছি, সাকসেস তোমরাও পাবে, তবে নিজের গতিবিধি কাউকে জানতে দেবে না। ইংলিশে একটা কথা আছে না, মুভ ইন সাইলেন্স, তো সেটাই আমি করেছিলাম। আর আমি যেহেতু বিয়ের পর আধার কার্ড, ভোটার কার্ড কোনো কিছু পরিবর্তন করাইনি, তাই বাপের বাড়ির ঠিকানায় দিয়েছিলাম এই লেটারটি আসার জন্য। ওখানে প্রতিনিয়ত বাপের বাড়ির লোকজনকে বলতাম যে একটু খোঁজ খবর নিতে। আমার দাদা খোঁজ খবর রাখতো। 15 দিনের মধ্যে বাড়িতে লেটারটি দিয়ে যায়। মনের মধ্যে একটা জেদ রেখেছিলাম, দেখো ফাইনালি আমি পেরেছি। আমি আমার হাজব্যান্ডকে বলি, তোমরা বলেছিলে না আমি পারবো না, আমার দ্বারা কিচ্ছু হবে না, দেখো ফাইনালি আমি পেরেছি। তাই আমি নতুন ইউটিউবারদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, সাকসেস তোমরাও পাবে। কারো একটু সময় বেশি লাগে, কারো কম। নিজের জেদ আর নিয়মানুবর্তিতা ঠিক বজায় রাখো। আর হ্যাঁ, নিজের গতিবিধি কাউকে জানতে দিও না, তাহলে নজর লেগে যাবে। আজ তাহলে এখানে।